রিজভী আহমেদ ওরফে ফরহাদ, এও আবার এই হত্যা মামলারও আসামি। সে আদালতে এসে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। ডনের সঙ্গে তার পরিচয়, 12 লক্ষ টাকার চুক্তিতে ডন, ফারুক, জাভেদ সহ আরও অন্যান্য আসামি, মোট 11 জন আসামি, তারা তাকে হত্যা করার পরিকল্পনা করে। প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু রহস্যে আবারও নতুন মোড়। দীর্ঘ প্রায় 3 দশক পর সামনে এসেছে চাঞ্চল্যকর নতুন তথ্য। আত্মহত্যা নয়, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল জনপ্রিয় এই নায়ককে। মামলার তদন্তে খল অভিনেতা ও সালমান শাহর বন্ধু আশরাফুল হক জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানা গেছে। তাঁর জবানবন্দিতে উঠে এসেছে, নাকে মুখে ক্লোরোফর্ম দিয়ে সালমান শাহকে অচেতন করে হত্যা করা হয়। 1996 সালের 6 সেপ্টেম্বর রাজধানীর স্কাটনের বাসা থেকে উদ্ধার করা হয় বাংলা চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহর মরদেহ। এরপর থেকেই তাঁর মৃত্যু নিয়ে তৈরি হয় রহস্য। আত্মহত্যা নাকি হত্যা? প্রায় 3 দশক ধরে এই প্রশ্নের উত্তর খুঁজছেন তাঁর পরিবার, ভক্ত ও চলচ্চিত্র প্রেমীরা। এবার সেই রহস্যের জট খুলতে শুরু করেছে প্রধান আসামি ডনের আদালতের জবানবন্দিকে ঘিরে। সালমান শাহর বন্ধু ও চলচ্চিত্রের খল অভিনেতা আশরাফুল হক জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে বলেন, ঘটনার দিন ওই বাড়িতে আজিজ মোহাম্মদ ভাই এবং সামিরা সহ অন্যান্য আসামিরা উপস্থিত ছিলেন। প্রথমে নাকে মুখে ক্লোরোফর্ম দিয়ে সালমান শাহকে অচেতন করা হয়। অচেতনের মাত্রা আরো গভীর করতে তাঁকে ইনজেকশন দেওয়া হয়েছিল। পরবর্তীতে মৃত্যু নিশ্চিত করার পর তাঁর মরদেহ ফ্যানের সাথে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত সেই দড়িটি ডন নিজে তাঁর মাজায় বেঁধে সেখানে নিয়ে গিয়েছিলেন বলে জবানবন্দিতে স্বীকার করেন। শুনানি শেষে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে এই জবানবন্দির ভিত্তিতে মামলাটি থানায় নথিভুক্ত হয়। পরবর্তীতে মামলার আসামি হিসেবে ডনকে গ্রেফতার করে আদালতে উপস্থাপন করা হয়। আদালতে তাঁর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তদন্ত কর্মকর্তার আবেদন ও মামলার বিষয়বস্তু বিবেচনা করে বিজ্ঞ আদালত অভিনেতা ডনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। প্রায় 30 বছর পর ডনের এমন স্বীকারোক্তিমূলক জবানবন্দির খবর ছড়িয়ে পড়ায় নতুন করে তোলপাড় শুরু হয়েছে দেশজুড়ে। সামাজিক মাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা। প্রিয় নায়কের এভাবে অকালে চলে যাওয়া আজও কেউ মেনে নিতে পারেন না। ও সাথী রে, তুমি ছাড়া ভালো লাগে না। নাহিদার স্মৃতি, দেশ রূপান্তর।